নোয়াখালী জেলার বেগমগঞ্জের আমরা গ্রামে রয়েছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে একটু তুলে ধরবো। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন। এই এলাকায় কিন্তু প্রতিটা ঘর যদি বলি সব ঘরেই কিন্তু পানি প্রবেশ করছে এবং সেই ঘরের মানুষগুলো খুবই কষ্টে কিন্তু দিনানিপাত করছেন। সব মিলে বলা যায় এই এলাকার মানুষদের অবস্থা খুবই একবারে ভয়াবহ এবং সেই গ্রামে কিন্তু কোনো সংগঠন কোনো কমিউনিটি কেউই আসছে না ত্রাণ দিতে। এখানে একটি টিম কোম্পানিগঞ্জ সিলেট থেকে আসছে। ওনারা আসলে কিভাবে সন্ধান পেলেন এই এখানে আসছেন আমরা সেই বিষয়ে জানবো কোম্পানিগঞ্জ সিলেট টিমের একজন ওনার সঙ্গে। কিভাবে আসলে এই গ্রামের সন্ধানটি পেয়েছিলেন? আসসালামু আলাইকুম। আমরা মূলত নোয়াখালী বেগমগঞ্জের চৌমোহনীর ওইদিকে যে ইয়ে ছিল দুর্গাপুর ইউনিয়ন এবং রকিবপুরে কুতুবপুরের একটা ইউনিয়নে আমরা উপহারগুলো বিতরণ করছিলাম। তো ওই দিক থেকে আমরা ওই কার্যক্রমগুলো শেষ করার পরে আমরা চাইছিলাম যে আমরা যাব লক্ষ্মীপুরে। তো লক্ষ্মীপুরের জন্য রওনা দিলে লক্ষ্মীপুর টু যে নোয়াখালী যে মেইন সড়কটি মহাসড়কটি এটির অবস্থা একেবারেই বেহাল দশায়। এখানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা অর্ধেক রাস্তা যাওয়ার পরে সবাই আমাদেরকে বললো যে আপনারা যদি আজকে যান তাহলে এখান থেকে ফিরতে পারবেন না, রাত্রে ওইখানে থাকতে হবে, যদি ওইরকম প্রস্তুতি থাকে তাহলে যেতে পারেন। তো আমাদের যেহেতু পূর্ব কোনো প্রস্তুতি নেই আর মানুষজন খুব কষ্ট আছে, আমরাও কোনো মানুষকে এখানে আমাদের টিম মেম্বারকে বিপদে ফেলতে চাইনি। আমরা ওইখান থেকে ফিরত চলে আসি। আসার পরে এইখানে একটি টিম জামালপুর থেকে আসার পরে ওনারা এখানে তাদের কার্যক্রম করে তারা বলতেছিল যে এইখান দিয়ে কোনো ধরনের ত্রাণ বা কোনো ধরনের সহযোগিতা কোনো মানুষ নিয়ে আসে না। যদি আপনারা পারেন, আপনাদের কোনো সহযোগিতার তহবিল থাকে তাহলে আপনারা এই দিকে ঢুকতে পারেন। তারই দ্বারা ওইটা যে ছোটো ভাই আরও কয়েকজন ছিল, এখানে মুরব্বী আরেকজন ছিল, তাদের সাথে কথা বলার পরে বলছে যে হ্যাঁ এই এলাকাগুলোতে আসলে আসতেছে না কোনো মানুষ। তো চিন্তা ভাবনা করলাম আমাদের যেহেতু যে প্যাকেটগুলো ছিল সব প্যাকেটগুলোই শেষ হয়ে গেছে যেহেতু এখন আমাদের প্যাকেটের কোনো ব্যবস্থা নেই, তাই আমরা চেষ্টা করেছি আমাদের নগদ কিছু অর্থ ছিল যে আমরা প্রত্যেকটি পরিবারকে আর্থিক একটা নগদ একটা অনুদান দিই এবং তাদের পাশে দাঁড়াই। এই উদ্দেশ্য নিয়ে অনেকটা ভিতরে প্রায় 2টার পর থেকে এইদিকে হাঁটাহাঁটি করতেছি। কষ্ট একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে, আমার কথাও আসতেছে না, আপনাকে চলতেছে না। ধন্যবাদ। সারাদিনে মাত্র একবেলা দুপুরে 11টার সময় খেয়েছিলাম, এই অবস্থায় আছি। তারপরও আমরা চেষ্টা করেছি, কোম্পানিগঞ্জের মানুষ আমাদেরকে ভালোবেসে বিশ্বাস করে প্রবাস এবং দেশ থেকে বিশাল একটি ফান্ড আমাদের জন্য আমাদের হাতে তুলে দিয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। তাই আমরা চেষ্টা করেছি আমাদের যতই কষ্ট আমরা যাতে তাদের দেওয়া দায়িত্বটা পালন করতে পারি, আর আমরা সেটা করতে পেরেছি ইনশাল্লাহ। আর যতটুকু বাকি আছে আমরা একটু করে আমাদের নিজস্ব পেজ থেকে আপনাদের আপডেট জানিয়ে দেবো। ধন্যবাদ। এখানে দেখছেন যে এই এলাকার মানুষজন রয়েছেন, ওনাদের কিন্তু বিদ্যুৎ নেই, অর্থাৎ যোগাযোগ বিচ্ছিন্ন, গড়ে নেই আলো, রাতের আধারে কাটছে সময়, দুর্ভোগে পড়েছেন, হাহাকার করছেন খাবারের জন্য, শিশুরা করছে আর্তনাদ, একটু খাবার পেলে মুখে হাসি ফুটবে। সেই সময়ে কোম্পানিগঞ্জ সিলেট থেকে আগত একটি টিম নোয়াখালী বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হলে পথের মধ্যে আটকা পড়লে ঠিক তখনই এই গ্রামের কিছু লোক এসে বলে এই গ্রামটি দেখে যান, অবস্থা খুবই ভয়াবহ। তারপর এই গ্রামে এসে বিভিন্ন ঘরবাড়িতে গিয়ে দেখে আসলে পানিবন্দী হয়ে পড়ছে এই মানুষজন। এই গ্রামে আসলে এর আগে এরকম বন্যার সম্মুখীন হয়েছেন কি? আমরা এখানে একজনের সঙ্গে কথা বলবো যে এই এলাকা এর আগে এরকম বন্যার পানি দেখেছো বা? স্যার এটা মানে আজ স্বাধীনের পর থেকে স্যার এটা আর হয় নাই, মুরব্বী থেকে শুনছিলাম স্যার এই প্রথম। স্যার আমাদের এখানে পানি হয়তো স্যার অল্পটুকু, কিন্তু এবারে প্রথম অনেকগুলো পানি হয়েছে স্যার। ঘরের ভিতরে পানি, তারপরে ঘর থেকে বাইরে হওয়া যায় না, তারপরে